পোয়া মাছগুলো ভেজে নিচ্ছি আর উচ্ছেগুলো কেটে নিচ্ছি। তো আজকে রান্না করার মতো তেমন কিছু ছিল না, যা ছিল তাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আগামীকালকে দেখা যায় বাজার না করলে রান্না বান্নাই তো হবে না। তো আজকে পোয়া মাছ ছিল কয়েক টুকরা, এগুলো আমি আর কি বের করে নিয়েছি। তো আজকে যা ছিল তাই আজকে রান্না করে নেব। তো যাই রান্না করবো আজকের দিনটা চলে যাবে। তো কালকে দেখা যায় বাজার না করলে রান্না বান্নাই হবে না। তো আমি এখানে আর কি উচ্ছেগুলো কেটে নিচ্ছি আর কিছুটা আলু কেটে নিলাম। তো উচ্ছে ভাজি করব আর সাথে পোয়া মাছের তরকারি রান্না করব। আর পোয়া মাছের তরকারিটা আজকে রান্না করব সরষা বাটা দিয়ে, মানে সরষা বাটা জিরা বাটা দিয়ে। তো অনেক দিন ধরে সরষা বাটা দিয়ে রান্না করা হয় না, তো ভাবলাম আজকে সরষা দিয়ে রান্না করি। তো এই তো আমি এখানে আর কি কাঁচা জিরা আর মানে সরষা দিয়ে আর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি কয়েক টুকরো। আর পোয়া মাছগুলো ভালো মতো কয়েক টুকরো ছিল, এগুলি ধুয়ে নিচ্ছি। তো আজকের মতো এগুলো আর কি রান্না করব। তো আমি এখানে আর কি সুন্দর মতো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর আমি উস্তিগুলো কেটে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত আমার প্রায় হয়ে গেছে। আর এখন আমি যে পোয়া মাছগুলো ধুয়ে নিয়েছি এগুলো আর কি হলুদ মরিচ দিয়ে আর কি মাখায় রেখে দেবো, তারপর আর কি রান্না করবো। আর এখানে আমি উচ্ছেগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো বিচিগুলো আমি কিছুটা ফালাইছি, কিছুটার মধ্যে ছিল বিচিগুলো উচ্ছে ভাজির। আর এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিব, তারপর আর কি মাছটা ভেজে তারপর আর কি রান্না করব। তো এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো ভালো মতো আর কি মাখিয়ে নিব। তো ভালো মতো মাখিয়ে একটু রাখলে ভালো হয়। তারপর দেখা যায় এই মাছগুলো বেশিক্ষণ রাখতে হয় না, সাথে সাথে ভাজা যায়। তো এখানে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। এখানে সরষা আর কাঁচা জিরা আর লঙ্কা দিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে একদম মিহিনভাবে। আর এখানে আমি সরষার তেল দিয়ে রান্না করতেছি, তো সরষার তেলটা আর কি দিয়ে দিয়েছি। তো সরষার তেলটা দিয়ে আমি একদম মাছটা কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আর কি এই মাছগুলো নামিয়ে নেবো। আরেক কয়েক টুকরো আছে, এগুলো আর কি দিয়ে দিব মাছ। তো পোয়া মাছটা এইভাবে রান্না করলে বেশ মজা লাগে সরষা বাটা দিয়ে। তো আরেক কয়েক টুকরো আমি একটু এমন সেম করে একটু কড়া কড়া করে ভেজে নেব। আর তেল যতটুকু বাঁচা আছে এখানে আমি আর কি কাঁচা জিরা ফোড়ন দিয়ে এখানে আমি সরষা আর শুকনো লঙ্কা দিয়ে মানে ভালো মতো কষিয়ে নিলাম মশলাটা। যে মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একটু মরিচের গুঁড়োও দিয়েছিলাম সামান্য। আর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপর আর কি ঝোলটি একটু ফুটে গেলে দেখা যায় মাছটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ হলেই দেখা যায় হয়ে যাবে তরকারিটা। তো বেশিক্ষণ সময় লাগে না এই তরকারিটা। একটু পাতলা পাতলা রসা রান্না করব, যেহেতু আজকে ডাল রান্না করব না, এর জন্য আর কি একটু পাতলা পাতলা রান্না করব। আর এই তো আমার প্রায় রেডি। আর এখানে আমি উচ্ছে ভাজিটা করে নেব, আলু আর উচ্ছে ভাজিটা। তো আজকের মতো দুপুরকার মতো এটি দিয়ে চলে যাবে। আর রাত্রেও মোটামুটি একটু ভর্তা টর্তা করলে দেখা যায় হয়ে যাবে। তো আগামীকালকে আর কি বাজার করতেই হবে, বাজার প্রায় সব কিছু শেষ হয়ে গেছে। তো 2-3 দিন ধরে ভালো মতো বাজার করা হয় না, যা টুকটাক আনা হয় তাই রান্না করা হচ্ছিল। তো এই তো আমার উচ্ছে ভাজি হয়ে গেছে। আর এখানে আমি নামাই নিব একটা বাটিতে। আর আজকে সবাইকে আবার খাবার দিয়ে দিব। আর মা আছে, তো বাসায় তেমন কেউ নাই। তো যাই হোক, আর এখানে আমি উচ্ছে ভাজিটা ঢেলে নিচ্ছি, মানে ভাজা হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।